আমি একটা জরুরি খবর নিয়ে আপনাদের সামনে বসছি। আমার রেকর্ডেড আলোচনা করার ইচ্ছা, তবে মনে হলো রাত হয়েছে, সময় নষ্ট না করে আমরা লাইভেই আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পারি এবং সেখানেই আমাদের মতামতগুলো তুলে ধরতে পারি। আপনাদের অনেকেরই হয়তো আমাদের মতের সঙ্গে একমত না হলেও আপনারা ভাবতে থাকবেন যে আসলে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে। দেখেন, দেশের সাম্প্রতিক দুটি আলোচনা, খুব জোর আলোচনা, এবং সিরিয়াস সংবাদ মাধ্যমগুলো সেই আলোচনাকে পিক করছে। তারাও হেডলাইন করছে, টেলিভিশন, পত্রপত্রিকা, আমরা শুধু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা এখন তারা না, আমরা যেসব টেলিভিশনে কাজ করেছি সেখানেও হেডলাইন হচ্ছে জরুরি অবস্থা আসছে কিনা, তত্ত্বাবধায়ক সরকার আসছে কিনা। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করেছে সাংবাদিকরা, আমাদের কলিগরা প্রশ্ন করেছেন, তিনি বলছেন এরকম কিছু তার জানা নেই। তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হঠাৎ করেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেখা করা নিয়েও তিনি বলেছেন এগুলো তার জানা নেই, এবং এগুলো অনেক প্রশ্ন তৈরি করেছে। আমার এক বড় ভাই, সিনিয়র বড় ভাই, উনি একটা প্রশ্ন তুলেছেন যে দেখেন, এত হাই প্রোফাইল দুইজন তিনজন মানুষের বৈঠক, প্রধান বিচারপতির সঙ্গে প্রধান সেনাপতি, বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে, এসব খবর সরকারি যে সংবাদ মাধ্যমগুলো আছে সেসব সংবাদ মাধ্যমে নাই। আপনারা বিটিভি খেয়াল করবেন, আপনার বাংলাদেশ সংবাদ সংস্থা খেয়াল করবেন, দেখবেন যে সেই সব সংবাদ মাধ্যমে এই খবরগুলো নাই। আচ্ছা, আলোচনা কি? জরুরি অবস্থা আসছে কিনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই চালু হচ্ছে কিনা, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে কিনা, এরকম নানা প্রশ্নের পাশাপাশি আরও একটা প্রশ্ন, আরও একটা বিষয় আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করবো, এবং আপনারা ভাববেন বিষয়টা সেদিকেও কলকাঠি নাড়ছে কিনা। তার আগে যেই খবরটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে বসেছি, এই খবরটা পড়ে আমার বেশ কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং সে কারণে আমি বলছি যে গণেশ উল্টে গেছে কিনা। সেটা হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে কিছু কথা বলেছেন। আমি কথাগুলো শুনে আমি ভাবার চেষ্টা করছি যে উনি যে কথাগুলো বললেন, উনি কি আসলে ভেবে চিন্তে বলছেন এখন, নাকি পুরো খেই হারিয়ে ফেলছেন? কি করবেন? এমনিতেই 85 বছর বয়স্ক একজন মানুষ, সে মানুষটিকে আসলে খেই হারিয়ে ফেলছেন। পান্না ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। মাসুফ আহমেদ ভাই, আমি আমি আলোচনাটা শেষ করে আমি পান্নার আপডেট আপনাদেরকে দিব, দেওয়ার চেষ্টা করবো। আমি যতটুকু জানি, তার পরিবারের সঙ্গে যোগাযোগ আছে, আমি বলেছি, বা আমি অন্তত আমার নৈতিক দিক থেকে, আমার আমার মানবিকতার দিক থেকে এবং আমার পেশার দিক থেকে আমি তার খবর রাখছি। যে আলোচনাটা ছিলাম, নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে, সতর্ক থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দেবে, এমন পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করবে যেন নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে, এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে, তারা নির্বাচন বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। মঙ্গলবার রাষ্ট্রপতি যমুনায় 7 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর তার বাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা এসে বক্তব্য তুলে ধরেন। শুধু প্রধান উপদেষ্টাই কি বলছেন এই কথাগুলো? শুধু প্রধান উপদেষ্টা বলছেন না, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার চেষ্টা বা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা আসতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এবং অন্যান্যরা তো বলছেনই। সরকারের সমালোচক অংশ যদি বলেন, আমরা যারা সরকারের ভুল ত্রুটি ধরে দিতে চাই, বা আমরা যদি সমালোচক অংশে থাকি, আমরা তো ক্লিয়ার কাট বলছি। আজকে থেকে 2 মাস 3 মাস আগে থেকে জেলে অবরুদ্ধ জেলে থাকা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ প্রচুর টকশোতে তিনি কথা বলছেন এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব না। এই কথা জেলবন্দি আমাদের সাংবাদিক মঞ্জুর আলম পান্না বলেছেন, নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে হওয়া সম্ভব না। আচ্ছা, এরপর মুক্তিযোদ্ধা প্রচণ্ড সাহসী, ভীষণ সাহসী অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি বলেছেন এই ডক্টর ইউনূস নির্বাচন করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। তো এই লোকগুলো না হয় সবাই মানে দুষ্ট প্রকৃতির, আমরা সবাই দুষ্ট প্রকৃতির। আমরা শুধু ডক্টর সাহেবের, ইউনূস সাহেবের এরকম শান্তিজয়ী মানুষের পেছনে খালি আমরা মানে ওনাকে খালি অহেতুক প্যারা দেওয়ার চেষ্টা করি। দেশটাকে একেবারে এমন একটা 1 বছরের মাথায় এমন একটা শান্তি সমৃদ্ধির একটা এমন শিখরে নিয়ে গেছেন, তারপরে আমরা শুধু দুষ্টমি করি, তাই না? বাদ দিলাম। এবার আসেন, মানে এর বাইরে রাজনৈতিক বিশ্লেষক তো বাদ দিলেন, আপনি অফ দ্য রেকর্ড সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তো, ইভেন বিএনপি পন্থী, জামাতপন্থী সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, বলে দেখবেন কি অবস্থা, দেশে বর্তমান সিচুয়েশন কি। মানে এই সরকার পা দেওয়ার পর থেকে আজ বিদায় ঘন্টা বাজা পর্যন্ত দিবসে রজনে সারাক্ষণ আওয়ামী লীগ স্বপ্নে দেখে। এই আজকে অপারেশন টেবিল হাত চালায়, তো কালকে বিশেষ অভিযান চালায়, 1 মাসে বিশেষ সতর্কতা আগস্টে জারি করেছিল না, বিশেষ সতর্কতা জারি করে, মানে একটা ভিত্তি কিছু জুলাই জারি করেছিল, বিশেষ সতর্কতা চলছে, 9 দিনের সতর্কতা। হ্যাঁ, আগস্টে, জুলাই এবং আগস্ট মিলিয়ে 9 দিনের বিশেষ সতর্কতা ছিল দেশে। এখন থানায় থানায় খোঁজ নিয়ে দেখেন তো নির্দেশনা আছে কিনা, যে একটু নড়ে চড়ে বসার, একটু সাবধান থাকার, একটু কেয়ারফুল থাকার, একটু বিশেষ সতর্কতার নির্দেশ আছে কিনা। মানে এমন একটা সরকারের যদি একটা বছর যায় এই আওয়ামী লীগ টেনশনে, আওয়ামী লীগ ভয়, আওয়ামী লীগের দৌড়ের উপরে, মানে নির্ঘুম থাকার মতন অবস্থা, যার কোনো মানে এখন শারীরিক অস্তিত্ব নেই, আমরা বলি অশরীরী শক্তির মতন অবস্থা, সেই ভৌতিক একটা ভয় একটা সরকার যদি থাকে, সরকারটা কি অবস্থা হয়। এরপর আসেন, পূর্ণিমায় সালাম নেবেন, ওয়েস্ট রুটের মার্কিন সেনা কর্মকর্তার মৃতদেহ উদ্ধার।